আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা। আপনারা জানেন ইংল্যান্ডে চিকিৎসার জন্য দীর্ঘদিন তারেক রহমানের বাসায় থাকার পর চিকিৎসা শেষে এই মাসেরই শেষ তারিখ 30 তারিখ বুধবার আসার কথা রয়েছে। খালেদা জিয়া দেশে ফেরার পর রাজনীতিতে বিএনপির চাঙ্গা ভাব, বিএনপির রাজনীতি আরও উন্নত হবে, আরও চৌকুশ হবে। দীর্ঘদিন খালেদা জিয়া দেশের বাহিরে ছিলেন। একটা দলের প্রধান যখন দেশের বাহিরে থাকে, নীতি নির্ধারণী ফোরাম সকল ডিসিশন নিতে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে। কিন্তু এখন দেশে আসছেন বেগম খালেদা জিয়া, বিএনপির রাজনীতি আরও চাঙ্গা হবে। নির্বাচন নিয়ে নতুন নতুন ইস্যু সৃষ্টি হবে, নতুন নতুন কথা বলবে, রাজনীতি আরও সরগরম হবে। খালেদা জিয়া যেদিন দেশে আসবে, বুধবারে যদি আসেই উনি, দেখবেন বিমানবন্দরে তাকে স্বাগত জানার জন্য হাজার হাজার লোক সেখানে সমাগম হবে। লোকজন অত্যন্ত খুশি হবে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে দেশে ফিরছেন, কথাবার্তা বলবেন, রাজনীতি নিয়ে কথা বলবেন, সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ইস্যু নিয়ে কথা বলবেন। এতে রাজনীতি আরও বেগবান হবে, আরও চাঙ্গা হবে। একটা বিষয় চিন্তা করে দেখেন, সত্য সঠিক পথে থাকলে বিদেশে যাওয়ার পর দেশে ফিরতে কোনো সমস্যা হয় না। দেশে আসবে, জনগণ আনন্দ উৎসাহ নিয়ে এয়ারপোর্টে তাকে স্বাগত জানাবে, বীরের বেশে দেশে ফিরে আসবেন, স্বাচ্ছন্দ্যে দেশে ফিরে আসবেন। কিন্তু আপনারা একবার চিন্তা করে দেখেন তো, স্বৈরাচারী হাসিনা যে গত 24 সালের 5 আগস্ট পালিয়ে গেল, দেশে কি আর ফিরতে পারবে? আমার তো মনে হয় না। দেশে ফিরলে গ্রেপ্তার হবে। তাই দেশে ফিরা তার কাছে একটা অনিশ্চিত বিষয়। অথচ সঠিক পথে যদি থাকা যায়, জনগণের সঙ্গে যদি থাকা যায়, তাহলে শত বাধা পেরিয়েও কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশে ফেরা যায়। তারই প্রমাণ হবে খালেদা জিয়া যদি বুধবারে দেশে ফিরে আসে, অর্থাৎ এই এপ্রিলেরই শেষ তারিখে যদি দেশে ফিরে আসে, তাহলে দেখবেন যে জনগণ কতটা খুশি হবে। তার সঙ্গে এক নজর দেখা করার জন্য 64 জেলা থেকে বিএনপির বড় বড় নেতারা ঢাকা চলে আসবে শুধু দেখা করার জন্য। ভালোবাসা কাকে বলে দেখেন। এই জন্য জনগণের সঙ্গে থাকতে হয়, জনগণকে নিয়ে রাজনীতি করতে হয়। কেউ যদি জনগণকে বাদ দিয়ে শুধু প্রশাসনের উপর ডিপেন্ড করে রাজনীতি করতে চায়, তাহলে জনগণ একসময় তাদেরকে লাথি দিয়ে ফেলে দিবে। কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এখানে জনগণই মুখ্য বিষয়, প্রশাসন মুখ্য বিষয় নয়। যে সরকার আসবে প্রশাসন তার হয়ে কাজ করবে, যে দল নির্বাচনে জিতবে প্রশাসন তার হয়ে কাজ করবে, কিন্তু জনগণ তো সবার, তাই না? জনগণ সবার আগে। আরেকটা চমক আছে খালেদা জিয়া আসার পিছনে, সেখানে হচ্ছে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান কিন্তু দেশে আসছেন। ডাক্তার জোবায়দা রহমান নামটা শুনলে মনে হয় যে ছোট্ট একটা নাম জোবায়দা রহমান, না, বিশাল মাপের উনি একজন জ্ঞানী মানুষ, ডাক্তার মানুষ, অত্যন্ত চৌকুশ, অত্যন্ত রাজনীতিবিদ এবং দক্ষ, অত্যন্ত জ্ঞানী। তার সঙ্গে যারা মিশে শুধু তারাই জানে যে জোবায়দা রহমানের স্থান কোথায়। তার মেধা, তার মনন, যোগ্যতা অত্যন্ত উন্নত। পরবর্তীতে বিএনপির হাল ধরার মতো যোগ্যতা আছে, বিএনপির হাল ধরার মতো অনেকেই রেডি হয়ে আছে। ডাক্তার জোবায়দা রহমান, এরপরে তারেক রহমান তো আছেই অ্যাক্টিভ, তারেক রহমানের পরে জোবায়দা রহমান, এরপরে হচ্ছে আরাফাত রহমান কোকোর মেয়ে জাইমা রহমান, এগুলা অত্যন্ত দক্ষ। কিন্তু শেখ হাসিনা মারা যাওয়ার পর আওয়ামী লীগের হাল কে ধরবে বলেন? আওয়ামী লীগের হাল ধরার মতো দক্ষ করে কাউকে গড়ে তোলা হয়নি। শুধুমাত্র ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, টাকা 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 নিয়ে শেখ হাসিনা ব্যস্ত ছিল। শেখ হাসিনা মারা যাওয়ার পর এই দলটার ভবিষ্যৎ আমি দেখছি না। কে হাল ধরবে বলেন? হাল ধরার মতো কে? তার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়, সে টেকনোলজি ভালো বোঝে, বিজ্ঞানী ভালো বোঝে, বিজ্ঞান ভালো বোঝে, কিন্তু রাজনীতিতে খুব একটা ভালো বোঝে না। তাহলে হাল কে ধরবে? কিন্তু বিএনপির হাল ধরার মতো অনেকেই আছে। খালেদা জিয়ার সঙ্গে আসছেন আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, সৈয়দা শামিলা রহমান। এই যে শামিলা রহমান অত্যন্ত কিন্তু
জ্ঞানী একটা মেয়ে, চালাক এবং রাজনীতিবিদ। যদিও সাইলেন্ট মুডে আছেন কিন্তু রাজনীতি ভালো বোঝেন। তাহলে বিএনপির হাল ধরার জন্য কিন্তু অনেকেই আছেন। আওয়ামী লীগের হাল কে ধরবে? আমি দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, কমেন্টে জানাবেন যে শেখ হাসিনা মৃত্যুর পরে আওয়ামী লীগের হাল কে ধরবে? কে আওয়ামী লীগের নেতৃত্বে আসবে? এটা আমার জানার খুব একটা ইচ্ছে, যে একজনের নাম যদি আমি সঠিক ভাবে জানতে পারি, যে নিশ্চিত হতে পারি যে শেখ হাসিনার পরে অমুক হাল ধরবে, তাহলে বিষয়টা একটু নিশ্চিত হওয়া যেত। কিন্তু এখানে খালেদা জিয়ার পরে হাল ধরবে তারেক রহমান, তারেক রহমানের পরে জোবায়দা রহমান, এরপরে জাইমা রহমান, ধারাবাহিকভাবে কিন্তু অনেকেই আছে। বিএনপির সমস্যা নেই, জনগণের দল, জনগণের সঙ্গে আছে, সমস্যা নেই। কিন্তু সমস্যা আওয়ামী লীগেরই। শেখ হাসিনা যাওয়ার পর হাল ধরার মতো ভালো যোগ্য কোনো ব্যক্তিকে আমার নজরে আসছে না। দেখি, আমি তো দর্শকদের সামনে জানতে চাইলাম, দর্শকদের কাছে জানতে চাইলাম যে শেখ হাসিনা মৃত্যুর পরে, স্বাভাবিক মৃত্যু যদি হয়, মৃত্যুর পরে আওয়ামী লীগের হাল কে ধরবে? কমেন্টে একটু জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।